কয়েক গুণ বেড়ে যাচ্ছে। আগে আমাদের দেশের মতো ওরাও আলু মাটিতে লাগাতো, কিন্তু মাটির রোগবালাই, পানি জমা, পোকার আক্রমণ এসব কারণে অনেক ক্ষতি হতো, আবার ফলনও কমে যেত। তাই মাথা খাটিয়ে তারা নতুন একটা প্রযুক্তি বের করলো, যেটা হলো এয়ারোপনিক্স প্রযুক্তি। এই পদ্ধতিতে আলুর গাছ মাটিতে লাগাতে হয় না, বরং বিশেষ এক ধরনের চেম্বারের ভেতরে শেকড়গুলো ঝুলিয়ে রাখা হয়, আর সেই শেকড়ের চারপাশে বিশেষ এক ধরনের পুষ্টিকর পানি বা ধোঁয়ার মতো ফাইন পানি ছিটানো হয়। এতে গাছ মাটি ছাড়াই বেড়ে ওঠে, শেকড়ের নিচে ঝুলে ঝুলেই আলু ধরে। এইভাবে আলুর গায়ে কোনো মাটি লাগে না, পরিষ্কার থাকে, রোগবালাই হয় না, আবার পুরো চেম্বার নিয়ন্ত্রণে থাকে বলে ঠিক কতটুকু আলো, কতটুকু পানি, কতটুকু পুষ্টি দিতে হবে সেটা আগে থেকেই ঠিক করা যায়। ফলে আলু খুব দ্রুত বড় হয়, আকারেও ভালো হয়। পুরো সিস্টেমটা এমনভাবে বানানো যে খরচও কমে, পানি খুব কম লাগে, আবার মাটির সমস্যাও থাকে না। এতে উৎপাদন বাড়ে। যারা আগে এক জমিতে নির্দিষ্ট পরিমাণ আলু পেত, এখন সেই জমি বাদ দিয়ে এর চেয়ে বেশি আলু পাচ্ছে, কারণ এই এয়ারোপনিক্স প্রযুক্তিতে ছোট জায়গায় অনেক বেশি আলু উৎপাদন করা যায়। আবার গাছের উপরের অংশ কাটার পর তা গরু বা ছাগলকে খাওয়ানো যায়, মানে আলুর সঙ্গে সঙ্গে পশু খাবারের ব্যবস্থাও হয়ে যায়। এইভাবে থাইল্যান্ডের কৃষকরা এখন খুব সহজে কম জায়গায় কম খরচে বেশি আলু তুলছে, বাজারে বিক্রি করছে, আবার বড় বড় সুপার শপেও সরবরাহ করছে। অনেকে আবার বিদেশে রপ্তানি করছে, কারণ মাটির আলুর চেয়ে এই এয়ারোপনিক্স আলু অনেক পরিষ্কার, দেখতে সুন্দর, আকার সমান থাকে, বাজারে দামও বেশি পাওয়া যায়। এই পদ্ধতিতে আলু চাষ করে এখন লাখ লাখ কৃষক কোটি কোটি টাকা আয় করছে। অনেকে আগে যেখানে শুধু ছোট খামার চালাতো, এখন এই প্রযুক্তি নিয়ে বড় খামার তৈরি করেছে। কেউ কেউ বিদেশে বিনিয়োগও পেয়েছে, কারণ এই পদ্ধতি পরিবেশ বান্ধব, জমির ক্ষতি হয় না, পানি কম লাগে, উৎপাদন বেশি হয়, আর লাভও বেশি হয়। অথচ আমাদের দেশের মানুষ এখনো আলু লাগানোর জন্য জমি খুঁড়ে খুঁড়ে বসে থাকে। বৃষ্টির পানি জমলে ক্ষেত নষ্ট হয়, পোকার আক্রমণে ফলন নষ্ট হয়। অথচ একটু মাথা খাটিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশেও এই পদ্ধতিতে আলু চাষ করা যেত। এতে জমি নষ্ট হতো না, খরচ কমতো, আয় বাড়তো, আর দেশের কৃষিও আধুনিক হতো। থাইল্যান্ডের মানুষ সেটা বুঝে গেছে, তাই ওরা এখন আর মাটি নিয়ে পড়ে নেই। আধুনিক চিন্তা দিয়ে মাটি ছাড়াই আলু চাষ করে দেশের ভেতরে, বাইরের বাজার, দুই জায়গাতেই কোটি টাকার ব্যবসা করছে। চায়নার সমতল ভূমিতে আঙুরের ফল লাগিয়ে আঙুরের গাছ রোপণের অভিনব। থাইল্যান্ডের এখন মাটি ছাড়াই আলু চাষ হচ্ছে, আর এই